আজকে তোমার পালা গানটা কার সাথে? সালাম সরকারের সাথে। আমি গৌরব করি না, আল্লাহ গৌরব করলে মাফ করে যে আমি বাড়ি মানুষ আর ছোট মানুষ যাই হই, শিল্পীর আমার দেখা মাত্র কিন্তু অর্ধেক শক্তি আড়াই বা থাকে না। আর আমি এমন কোন চরিত্রের কাজ কেউ বলতে পারবেন কোন শিল্পীর কথা বলছি আমি কোনোদিন? এই অভ্যাস আমার নাই, কোনো বাদক না কোনো শিল্পীর না, যে যেমনি আমার গাইতে দাও। বলতাছে আমি সালাম সরকার, কাউকে কোন শিল্পীকে আপনারা শুনছেন কোন শিল্পীকে কোনো কথা শুনাইতে? আমাকে এত কথা শোনানোর পরে বলতাছে কোন শিল্পীকে কথা শোনাই নাই। আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোন শিল্পীকে এই কথা শোনায় না। আমি এমন কোন চরিত্রের কাজ কেউ বলতে পারবেন কোন শিল্পীর কথা বলছি আমি কোনোদিন? এই অভ্যাস আমার নাই, কোনো বাদক না কোনো শিল্পীর না, যে যেমনি আমার গাইতে দাও। তুমি আমার সাথী শপথ হলো, মেয়ের শপথ হলো, তোমার আমি কি কইয়াম? তুমি যদি ঘুরে গাড়ি দেখো বাবা আমি কিছুই জানি না, আমি কি তোমার কইতাম কেড়ে জানো না, হিসাব দিয়ে দাও। কাজেই আমার ছিল দুইটা চোখ খারাপ, এটার চশমা দেওয়া ছেড়ে দিচ্ছি। যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই। 40 বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না। আমি জানি সালাম সরকার সাহেব 40 বছর প্লাস নাকি। আমি যে গুণের কথা বলেছি, যে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, একটি গুণের কথা কিন্তু আমি বলেছি। আপনারা যারা গান শুনেছেন, আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম। হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি, কিন্তু উনি তো 40 বছর প্লাস, উনি তো জ্ঞানী লোক, তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া, তাই না? আর যদি এই যে মনে হয়ে দাও যে দুই ব্যাগ কল আটকে যাইতেছে, লম্বা একটা বড় ইয়ের বিচি পাইছে, বিদেশি বড় ইয়ের, এইটার কয় তুই চিনস, কয় না, এইটার কয় তুই চিনস, কয় না, কইতে আমরা গ্রামের পন্ডিতের বললো লয়ে যাই গিয়া, এলা তুই তো কইতারে পন্ডিতের বললো লয়ে গেছে, বিচিতে হাত লয়ে এই পন্ডিত কান্দে দিছে, কান্দে দিয়ে আসছে দিছে, আসছে দিয়ে আবার কান্দে দিছে। আমরা এই বিচির কথা কল লাগতো না, আপনি 30 মান্টি করে দেয় আইসুন, এই 30 মান্টির কথা কন গীতা পয়লা কেড়ে লই আসছে দিলাই, যে আসছে দিলাম তোর দুইটার মধ্যে একটা ছিললে না, এটা লাগে আসছে দিছি, কত 10 দিন পারেনি, যে পরে যে কান্দে দিলাই যে আমি যদি আজকে না থাকতাম এই বিচিটা লই তোরা কই গেলে, এই দুঃখে কান্দে দিছি। যে পরে যে আসছে দিলেন কয় আমি নিজেও চিনি না। তুমি কথা বলছো ঠিকই, কিন্তু তুমি নিজেই বুঝো না। আমাদের এদিকে কিছুদিন আগে একটা চুর ধরছে, হ্যাঁ চুরকে ধরছে এক ব্যাকল বেটায়, ধরে বলে এইখানে কি চুরি করেছিস? চুরে বলে আমি যাই চুরি করছি ভাই তোর পায়ে ধরি, তুই কাউরে বলিস না। এই দুজনের পারাপারি দেখা কিছু লোক আসছে যে এখানে কাহিনীটা কি, এখানে কি হয়েছে। আইসা ওই ব্যাকল বেটায় বলতেছে ভাই ও যে চুরি করছে এটা কাউরে কইেন না। এটা আমি কেন বললাম জানেন? বলতাছে আমি সালাম সরকার, কাউকে কোন শিল্পীকে আপনারা শুনছেন কোন শিল্পীকে কোনো কথা শুনাইতে? আমাকে এত কথা শোনানোর পরে বলতাছে কোন শিল্পীকে কথা শোনাই নাই। আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোন শিল্পীকে এই কথা শোনায় না। ধন্যবাদ, গুণী মানুষ। তারপরে আরেকটি কথা, যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই। 40 বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না। আমি জানি সালাম সরকার সাহেব 40 বছর প্লাস নাকি। আমি
যে গুণের কথা বলেছি, যে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, একটি গুণের কথা কিন্তু আমি বলেছি। আপনারা যারা গান শুনেছেন, আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম। হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি, কিন্তু উনি তো 40 বছর প্লাস, উনি তো জ্ঞানী লোক। তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া, তাই না? এটা বলে দিলে কি হইতো, আমাকে উসিলা করে এখানে অনেকজন আছেন, ওই কাহিনীটা আপনারা জানতে পারতেন, তাই না? ধন্যবাদ। আমি জানতে চাইবো যে এই কাহিনীটা কি, এটা আমার শোনা জরুরি। অনেক কিছু আমি জানি না, এখন আমার শিক্ষার সময়। এখন ওনারা যদি না শিখায়, তাহলে পরবর্তীতে এই প্রজন্মটা এই গানটা ধরে রাখতে কি কষ্ট হবে না? তা আমাদের শিখাইতে হবে, আমরা যেন এই বাউল গানটাকে পরিপূর্ণভাবে, বাউল গান যেভাবে করা উচিত সেভাবে যেন করতে পারি, এটা কি শিখাইতে হবে। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, আমাদের শিখাইতে হবে। আমরাই তো ভবিষ্যৎ প্রজন্ম, তাই না? ওনারা যদি না শিখায় তাহলে তো আমরা শিখতে পারবো না। ধন্যবাদ। কথা ছোট করে রাখার চেষ্টা করেছি। বিচ্ছেদ গানের সময় রাত্র অধিক হয়েছে, ওইদিকে যাওয়ার চেষ্টা করব। রাধারমন দত্তের একটি গান দিয়ে শুরু করছি। যে নবী, আল্লাহকে এবং নবীকে যারা ভালোবাসে, প্রিয় দুলাল তো অনেকেই হতে পারে, কিন্তু শাহজালাল বাবা একলা প্রিয় দুলাল হইল কোন গুণের কারণে? আমার আমার প্রশ্নের জায়গাটা ছিল এইটা। তুমি উত্তর দিয়েছো খুব সুন্দর, এতে কোনো অসুবিধা নাই। কারণ মানুষের 1-2 করে যে 40 বছর হয়, 40টা হইল একটা স্টেজ, একটা ক্লাস। 40 পর্যন্ত না গেলে মানুষের পরিপূর্ণ জ্ঞান হয় না। তোমার যে আরো অনেক দিন আছে, তুমি তো খালি জ্ঞান হইবার বুঝবাই। 40 হইলে বাদে গেলে খবর হইব যে ঠিক তো হয়েছি। আর আমি যে গানটা করেছি, সকল গোলমাল মিটে যাবে তারে দেখলে শোনা জোরে, দেখবি বলো কারে, এটা বুঝাইছি যে সে তোমার মতো, সে হইল তোমার মতো। আর যদি এই যে মনে হয়ে দাও যে 2 ব্যাকল আটকে যাইতেছে, লম্বা একটা বড়ইয়ের বিচি পাইছে, বিদেশি বড়ইয়ের, এইটার কয় তুই চিনস, কয় না। এইটার কয় তুই চিনস, কয় না। কইতে আমরা গ্রামের পন্ডিতের বললো লয়ে যাই গিয়া, এলা তুই তো কইতারে পন্ডিতের বললো লয়ে গেছে, বিচিতে হাত লয়ে এই পন্ডিত কান্দে দিছে, কান্দে দিয়ে আসছে দিছে, আসছে দিয়ে আবার কান্দে দিছে। আমরা এই বিচির কথা কল লাগতো না, আপনি 30 মাটি করে দেওয়া হয়েছে, এই 30 মাটির কথা কন, গীতা পয়লা কেড়ে লই আসছে দিলাই, যে আসছে দিলাম তোর 2টার মধ্যে একটাও তো ছিললে না, এটা লাগে আসছে দিছি। কত 10 দিন পারেনি, যে পরে যে কান্দে দিলাই যে আমি যদি আজকে না থাকতাম এই বেশি গেলে তোরা কই গেলে, এই দুঃখে কান্দে দিছি। যে পরে যে আসছে দিলেন কয় আমি নিজেও চিনি না। তুমি কথা বলছো ঠিকই, কিন্তু তুমি নিজেই বুঝো না। আজকে তোমার পালাগানটা কার সাথে? সালাম সরকারের সাথে। আমি গৌরব করি না, গৌরব করলে মাফ করে যে আমি বাড়ি মানুষ আর ছোট মানুষ যাই হই, শিল্পীর আমার দেখা মাত্র কিন্তু অর্ধেক শক্তি আড়ালাই বা থাকে না। আর আমি এমন কোন চরিত্রের কাজ কেউ বলতে পারবেন কোন শিল্পীর কথা বলছি আমি কোনোদিন? এই অভ্যাস আমার নাই, কোনো বাদক না, কোনো শিল্পীর না, যে যেমনি আমার গাইতে দাও। তুমি আমার ছাত্রীর শপথ হলো, মেয়ের শপথ হলো, তোমার আমি কি কইয়াম? তুমি যদি ঘুরে গাইতে কো বাবা আমি কিছুই জানি না, আমি কি তোমার কইতাম কেড়ে জানো না, এই শব্দ দাও। কাজ
কাজেই আমার ছিল দুইটা চোখ খারাপ, এটার চশমা দেওয়া ছেড়ে দিছি। এই চশমা দেই না, আর এই বিপদ বারণ করি না। বেহারাটা সেই মাদ্রাসা না পড়িলে, সেই মাদ্রাসায় না পড়িলে এলেম শিক্ষা তোর হবে দায়। ভালো করে পইরায় আয়গা নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা শাহজালাল। কত কানা লোলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। কত কানা লোলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। পরে সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়। ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। বুকাটা মারো।
আর একটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি বড় পীর মহিউদ্দিন পীর। আর একটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি মহিউদ্দিন পীর। সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ, ভক্তি পাবে ভজন করলে তার দূরে যায় সুমন। একটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ, ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন। পাইছে মূল্য রতন কয় কবি আবেদ মিয়ায়, পাইছে মূল্য রতন কয় কবি আবেদ মিয়ায়। ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। এই গানটা হলো উপদেশমূলক। এটা তোমারে শুধু একটা উপদেশ দিছি না, যারা এলেম শিক্ষা করছে যারা বেরি কইছি, আমি নিজেরও কইছি যে তুইও গিয়া ফরিয়াই গাবার আমি কাজে দেখি সরা কানে গোসা করে লাগে না। তবে যাক